বুড়িমা এই যে করছেন চিকিৎসাটা কতদিন ধরে আপনি করছেন? এখান থেকে বলছেন এই দৈব ওষুধটা কোথায় কি করে পেলেন? কোন ভগবানের কৃপায় পেলেন? স্বপ্নে দেশে পেয়েছে। তুলে দিয়ে আসতে এই খবর পেয়ে ছুটে এসেছি। অনেক ইউটিউব হয়ে গেছে, এখন লোক শুধু বেড়ে যাচ্ছে, আমরাও পারতেছি না। এই দেখে দেখে তো লোক আসছে আসছে বলে তো আমরা আর পাচ্ছি না। পারতে হবে আপনাদের। কি করে পারবো? কোনো কাজ পাওয়া যায় না। সেবা দিচ্ছি, আরো কাজ করতে হবে। বুড়িমা এই যে করছেন চিকিৎসাটা কতদিন ধরে আপনি করছেন? এখান থেকে বলছেন এই দৈব ওষুধটা কোথায় কি করে পেলেন? কোন ভগবানের কৃপায় পেলেন? স্বপ্নে দেশে পেয়েছে। কি কি মানে রোগগুলো হয়? মানে যে ধরুন আমার পায়ে আছে সমস্যা আছে, এই যে আমার সমস্যা আছে, মানে এটা কিভাবে করতে হবে? একটু আমার করে দিন না, করে এই মধ্যে করে দিন, আমার রেকর্ডিংটা থেকে যাবে। তো এখানে লোক কত দূর আসছে, কত মানুষ উপকার পেয়েছে? আমরা খবর পেয়ে মানুষ আসে, সব উপকার দানাবাদি এত মানুষ দলা হয়, মানে শুধু হাড়েরই আর আরো ওষুধ ভাঙা মক্কা ব্যথা। অলৌকিক চিকিৎসার মাহাত্ম্য, দৈব চিকিৎসার মাহাত্ম্য আজ উত্তর 24 জেলার মজকুন্দপুরে ঘোষপুরে দেখা যাচ্ছে। সেখানে কাতারে কাতারে দলে দলে মানুষেরা এসছেন বুড়িমা কাছে চিকিৎসা করাতে। হ্যাঁ, বুড়িমা স্বপ্নাদেশ ওষুধ পেয়েছেন এবং তার ওষুধেই যে কোনো ধরনের হাড়ের সমস্যা, ভাঙা হাড় হোক, প্যারালাইসিস হোক, স্পন্ডাইলাইসিস হোক, আপনার কোনো চিকিৎসা বিজ্ঞান সাহায্য নিতে হবে না। শুধু বুড়িমার তেল পড়া নেবেন, মাদুলি পরবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন। তাই আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে দূর দূরান্ত থেকে রুগীরা এসছেন। একটাই আশা, তারা শুধু বুড়িমার আশীর্বাদ নিতে চাইছে। বুড়িমা একটা স্পর্শ করলেই আপনার শরীরে যত রকমের রোগ আছে সেই রোগ নিমেষেই দূর হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে অনেক রোগীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন কি আমার ডাক্তারের উপর ভরসা নেই, কিন্তু বুড়িমার উপরে পুরো ভরসা। তাই ছুটে এসেছি এই বুড়িমার কাছে। বুড়িমা এই ব্যস্ততার মধ্যে, এই বয়সের মধ্যেও তিনি কাজ করে চলেছেন মানুষ সেবায়। তার স্বপ্নাদেশে পাওয়া ওষুধ দিয়ে মানুষ সেবা করে যাচ্ছেন, অসহায় মানুষ, এবং তার পরিবর্তে তিনি কোনো কিছু দাবি করেন না। আপনার যেটা ইচ্ছা আপনি দান হিসাবে দিতে পারেন। শুধুমাত্র আপনাকে নিয়ে আসতে হবে একটা সর্ষের তেল। এটা দেখুন, এরকম আমিও নিয়ে এসেছি, আমারও পায়ে সমস্যা আছে, আর একটা কালো সুতো। এইটাই হলো বুড়িমার কাছে নিয়ে যাবেন এবং বুড়িমা সেই তেল করে দেবেন এবং আপনার যেখানে ভাঙা অংশ বা যে রোগগ্রস্ত জায়গাটা লাগিয়ে দেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এখানেই চলছে সেই অলৌকিক চিকিৎসা, দৈব মহত্তার চিকিৎসা। বুড়িমা করছেন সেই চিকিৎসা। কি বলো?
বলতে পারলাম না। অনেক মাথা দাম। কোথায় ব্যথা আপনার? কমেছে ব্যথা? কমেছে? তোমার কোন জায়গায়? কথা তুলে আছে। প্রতিদিন আমরা গরম করে হালকা চুরি দিয়ে জলটা মনে করছে বেশি করে মালিশ করবো যত সহ্য করতে পারবো। দাও তাড়াতাড়ি তেলটা পরে ছাড়ে দাও। বোতল আদারি নিয়ে পিছনে বললে কাজ হবে না, বাইরে যাও। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন এসবিএস নিউজ। মছলেন্দপুরে হাড় ভাঙা বুড়ির বাড়িতে রুগীদের ঢল। আশায় এসছে সব রকম রুগী, কেউ প্যারালাইসিস নিয়ে, কেউ বিকলাঙ্গ, কেউ বা পড়ে গিয়ে চোট পেয়েছেন। মানে হাড়ের যে কোনো সমস্যায় সমাধান হবে। এখানে একজন পেশেন্ট আছে, তার সঙ্গে কথা বলবো। ইনি পেশেন্ট? আচ্ছা, উনি রুগী তো? মানে কি সমস্যা আছে? পা ভেঙে গেছে। পড়ে পা ভেঙেছে। তো কতদিন আগে? 6 মাস। 6 মাস। তো এখন মোটামুটি ভালো, কেমন আছে? ভালো আছে, অনেক ভালো আছে। মানে এমনি ডাক্তারভাবে দেখিয়েছেন না শুধু বুড়িমাকে দেখাচ্ছেন? শুধু বুড়িমাকে দেখাচ্ছেন। এখানে হাড় ভাঙা বুড়িমার কাছে অনেকে দূর দূর থেকে চিকিৎসা করতে এসছেন এবং যে রুগীরা আছেন তার, আপনার কে রুগী আছেন আপনাদেরকে? আপনার তো আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, বসিরহাট থেকে। মানে কী সমস্যা আপনার? মানে এইটাকে পড়ে হয়েছে না এমনি এমনি রোগ? হ্যাঁ। আর কতদিন ধরে? 3 মাস ধরে। 5 তারিখ আসছে। হ্যাঁ। তো বুড়িমা ওই 3 মাস থেকে এখানে আসছেন, তো কেমন কাজ হচ্ছে? আর এমনি ডাক্তার দেখিয়েছেন? লোকাল কোনো ডাক্তার? তো মানে কার প্রতি বিশ্বাসটা বেশি, ডাক্তারবাবুর প্রতি না মার প্রতি? ডাক্তারবাবু আমার যা অবস্থা আমার করে দিয়েছে। ডাক্তারবাবু গিয়ে কাজটা হয়নি? হ্যাঁ, মানে বুড়িমা ইয়ে ঠিক করে দেবে। জিজ্ঞেস করে। তা আরেকবার নামটা বলবেন? হ্যাঁ, আপনার 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 ঠিক আছে। আপনার বন্ধু আসছে? একটু সমস্যা। আমার পায়ে চোট লেগেছে, মার্বেল পাথর পড়ে গেছে পায়ে, পায়ের হাতটা ফেটে গেছে বলে মনে হচ্ছে। আমি হাসপাতালে গেছিলাম, কিন্তু ওখানে যা লাইনের যা অবস্থা, তারপরে বুড়িমার কথা শুনলাম। বুড়িমার কথা শুনে আমি এখানে এলাম যে আপনার যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আপনি বুড়িমাকে দেখাতে পেরেছেন কেন? এখনও দেখাতে পারিনি। পুরো 1 ঘন্টার উপরে একদম মানে কি বলবো, বনগা লোকালেও এত ভিড় হয় না। পুরো পেশাই হচ্ছে, মনে হচ্ছে না আমার পা ফাটা নিয়ে এসেছি, আমার কোমরের হাড় ফেটে যাবে, এত চাপাচাপি হচ্ছে। পুরো গেঞ্জি ভিজে গেছে। যে ফ্র্যাকচার হচ্ছে ডাক্তারের কাছে জানবেন? ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু হাসপাতালে যে টাইমটা দিয়েছে সেই টাইমের থেকে নাকি বুড়িমার কাছে তেলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, সেই উদ্দেশ্য করে আমার এখানে আসা। আমার নাম সিরাজ, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। তো আপনি এসছেন কোনো সমস্যা নিয়ে এসছেন বুড়িমার কাছে? তো হ্যাঁ, আমরা লোক মুখে শুনেছি যে এখানে একজন বুড়িমা আছে, উনি হাড় ভাঙার চিকিৎসা করেন। ডাক্তার যা করতে পারে না উনি তাই করতে পারেন। যথাসময়ে আমার এক বন্ধু সিরাজ, তার পায়ে ব্যথা পেয়েছে, পা মচকে গেছে। তো তাকে নিয়ে আমরা এসেছি যে দেখি একটু টাকা পয়সা বেশি খরচ হবে এটা ভেবে ডাক্তারের কাছে আর যায়নি, ও বুড়িমার কাছে এসছে। তা এসে তো অনেক লোক দেখছি এখানে। তো এত লোকের মধ্যে কখন বুড়িমা ওকে দেখবে বুঝতে পারছি না। আবার একজন আমাকে বললো যে অমুক একটা লোক আছে, তাকে কিছু টাকা দিন, তাহলে আপনাকে আগে সিরিয়াল দিয়ে দেবে। তো আমি তাকে খুঁজে পাইনি এখনও যে কে আছে তাকে টাকা দিলে আগে সিরিয়াল দেয়। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি, দেখি কখন বুড়িমার সাক্ষাৎ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এমন অনেক রুগী এসছেন যারা সরকারি চিকিৎসা ব্যবস্থা বিশ্বাস করেন না, হসপিটাল বিশ্বাস করেন না, এই বুড়িমার কথা বিশ্বাস করেন। একটা আশীর্বাদেই তার দৈব চিকিৎসাতেই সুস্থ হয়ে যাবেন, এই নিয়ে ছুটে আসছেন কলকাতা থেকেও মানুষ।
কি লোক এত ছুটছে হসপিটাল ছেড়ে এখানে? ভালো হয়ে যাচ্ছে তাই সেটা কথা বললাম। তো আচ্ছা, এই যে তেল বিক্রি করছেন, তো দেখলাম বিভিন্ন রকমের তেল আছে, তো কেন এরকম ব্যাপারটা কিরকম, মানে কোন তেল কি তেল সব তেলই কাজ হবে। এখানে কতদিন ধরে আছেন? মানে বুড়িমা দিচ্ছে প্রায় 35 বছর। আপনি বুড়িমা 35 বছর ধরে আছেন, আর মানে উনি বলছেন স্বপ্নাদেশ দেখেন, আপনি জানেন? হ্যাঁ, স্বপ্ন অধিকার ওনারা বাংলাদেশের ওনাদের পরপুরুষ হতে হতে আসছে, যে উনি পেয়েছে তা না, ওনার শাশুড়ি মা পেয়েছিল, হতে 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 ওনারা, মানে ওনার শাশুড়ি, তারপরে উনি বুড়িমা এখন করছেন। আর ওনার আসল নামটা কি? মানে আমরা তো বুড়িমা বুড়িমা বলেই সবাই। ওই বুড়িমাই আসলে অত মনে নেই। আমি এই মুহূর্তে আছি বাদুড়িয়া থানায়। বাদুড়িয়া থানা থেকে এই মুহূর্তে বেরিয়ে আসলো ভারতীয় বিজ্ঞান সমিতির কিছু দল। তার বর্তমান দুপুরে হাড়ভাঙা বুড়ি, সেই বুড়ি নিয়ে চলছে রমরমিয়ে বুজরুকির ব্যবসা। এই মুহূর্তে ভারতীয় বিজ্ঞান ও দ্বিতীয় সমিতির দল থানা থেকে বেরোচ্ছে এবং আমি জেনে নেব থানা থেকে কী আলোচনা হবে এবং পুলিশ অফিসার কী বললো এই বিষয় নিয়ে। ধন্যবাদ। নমস্কার, আমি সন্তোষ শর্মা, ভারতীয় বিজ্ঞান ও দ্বিতীয় সমিতির সহসভাপতি। আজকে আমরা উত্তর 24 পরগনা জেলার মচলিন্দপুরে ঘোষপুর, সেখানে চারা বটতলা বলে একটা এলাকা আছে। এখানে এক মহিলা, সবাই বলে হাড়ভাঙা বুড়ি, কিন্তু আসল নাম হলো লক্ষ্মী মণ্ডল, বয়স প্রায় 80-র কাছাকাছি। তিনি যে কোনো ধরনের হাড়ের চিকিৎসা করেন অলৌকিক উপায়। আমি নিজে রুগী হিসাবে গেছিলাম, আমার পায়ের প্রবলেম। উনি কী করলেন, একটা দেখাচ্ছি আপনাকে। যাওয়ার আগে আপনাকে এরকম একটা ছোটো তেলের বোতল কিনতে হবে এবং এই সর্ষের তেল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বুড়িমার কাছে যাবেন। বুড়িমা এই সর্ষের তেলে ফু দিয়ে দেবেন, এরকম বোতল বড় বোতল আছে, এবং ফু দিয়ে এটা বলবেন আপনি নিয়মিত মাখবেন। আপনার যে হাড় ভেঙেছে, মুচকে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, মানে হসপিটাল ফেরত দিয়ে আপনি এই তেল মাখলে অলৌকিক উপায়ে, এটাতে মন্ত্র পড়া আছে, বুড়িমা মানে হাড় ভাঙা বুড়িমা যেটা মন্ত্র পড়েছিল সেটা ছিল। একই সঙ্গে তিনি একটা এই যে একটা শেকড়, এটা মন্ত্র পড়ে গলায় বেঁধে দেবেন। গলায় বাঁধা থাকলেও তেল মাখবেন এবং আপনার যে হাড় ফ্র্যাকচার হচ্ছে, ভেঙেছে অ্যাক্সিডেন্টে, সেটা সত্যি ঠিক হয়। এটা হলো লক্ষ্মী মণ্ডল ওরফে হাড় ভাঙা বুড়িমার দাবি। এবং আমরা ভারতীয় বিজ্ঞান সমিতির তরফ থেকে আজকে বিজয়বাবু, সিরাজ এবং আমরা 3 জন গেছেন তদন্ত করতে এই দৈব চিকিৎসার আড়ালে কি বুজরুকি ব্যবসা চলছে। সেখানে দেখলাম কাতারে কাতারে রোগীরা এসছে, আশা কি মায়ের আশীর্বাদে রোগই ঠিক হবে। কারণ আমরা বাদুড়িয়া থানায় একটা অভিযোগ জমা দিয়েছি। দাবি হলো অলৌকিক উপায়ে, দৈব উপায়ে রোগীরা গেলে কোনো রোগের চিকিৎসা করা আইনত অপরাধ। তার ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, তার ড্রাগস অ্যান্ড ম্যাজিক অ্যাক্ট আইপিসি 420 অনুযায়ী বিনা ড্রাগ লাইসেন্সে কোনো মানুষ কোনো চিকিৎসা করতে পারে না। সোজা কথায় এই যে হাড় ভাঙা বুড়িমা ওরফে লক্ষ্মী মণ্ডল যিনি যা করছেন, চিকিৎসার নামে লোক ঠকাচ্ছেন, বুজুকি ব্যবসা করছেন, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এই বুজুকি ব্যবসা আইন মেনে বন্ধ করা হবে। পুলিশ আশ্বাস দিয়েছে যে আমরা অবশ্যই বিষয়টাকে তদন্ত করব। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, কিন্তু তর্ক দিতে সব কিছু হয় না। আমাদের ভারতীয় সংবিধান 51H বলে সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা, কিন্তু আমরা দেখছি অন্য কিছু। সায়েন্টিফিক টেম্পারামেন্ট তো নয়, দিনে দুপুরে সায়েন্টিফিক টেম্পারামেন্টকে গলা টিপে হত্যা। প্রশাসন তো সব কিছুই জানে, কিন্তু জানার মধ্যেও এই ধরনের বুজরুকির ব্যবসা আমরা সর্বত্রই দেখছি এবং সে বিষয়ে আমরা আজকে দেখলাম ভারতীয় বিজ্ঞান দ্বিতীয় সমিতির কিছু পদক্ষেপ। ধন্যবাদ।